শশা আপার দিন শেষ, আফরিন আপার বাংলাদেশ। 1 মিনিট 24 সেকেন্ড। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমি প্রচুর খারাপ মানুষ ভাই, বিশ্বাস করেন আমার মতো খারাপ কোনো মানুষের আর কিছু 1 মিনিট 24 সেকেন্ড। জাস্ট ওয়াও। কে দেখছো? ভাই কেউ আফরিন আপুর লিঙ্কটা দে। শশা আপুর দিন শেষ, আফরিন আপুর বাংলাদেশ। 1 মিনিট 24 সেকেন্ড আসল ভিডিও। সত্যি কসম আমার কাছে লিঙ্ক আছে। গাইস ফাইনালি আমার আইডিয়া হ্যাঁ। এইটা না বলে আমি যেটা বলতেছি এটা সবাইকে বল। গাইস ফাইনালি আমার লিঙ্কও চলে এসেছে। So hey guys, welcome back to Roaster Wizard Nahid। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিও টপিক কি আর বলবো, তোমরা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আর গাইস তোমরা যারা লিংক খুঁজতেছো তাদেরকে বলতেছি তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবা তোমরা আসল লিংকটা কোথায় পাবা। শুধু তাই না, তার সাথে যদি তোমরা স্পেশাল কিছু দেখতে চাও তাহলে এই ভিডিওতে 500 লাইক এন্ড 100 কমেন্ট কমপ্লিট করো। আর সাবস্ক্রাইব এটা তো অবশ্যই। গুরু আর দেরি না করে প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করি। এই সময় কম, শুরু করো। আমার আইডি বারবার আমার আইডি কেন ব্যান হয়? যেখানে পুরো টিকটক কাঁপাইতেছে তার 1 মিনিট 24 সেকেন্ডের ভাইরাল ভিডিও। এখানে ফেসবুকে ট্রেন্ডিং কাঁপাইতেছে তার 1 মিনিট 24 সেকেন্ডের ভাইরাল লিংক। আমি যেখানে যাই সেখানে দেখতে পাই কেউ বলতেছে 1 মিনিট 24 সেকেন্ড সেই ছিল, আবার কেউ বলতেছে 1 মিনিট 24 সেকেন্ডের ভাইরাল ভিডিও কোন জায়গায় সার্চ দিলে পাওয়া যাবে। এখন এত কিছুর মাঝখানে বসে আমাদের আফরিন আফায় তার টিকটক আইডি হারানোর নাটক করতেছে, তার টিকটক আইডির জন্য কান্না করতেছে। আর অপর পাশে তার এক্স বাতার কফিবিলা ইয়াসিন তাকে বাঁচানোর চেষ্টা করতেছে। এটা এই এর যুগ ভাই, রিয়েল ফেক যাচাই না কইরা 1 মিনিট 24 সেকেন্ড 1 মিনিট 24 সেকেন্ড বলে চিল্লান উঠা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নেই। অতীতের কিছু ভুলের জন্য একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেন না। তো এই ভিডিওর কমেন্ট একজন বলতেছে প্রথম কথা হইছে আমরা রিয়েলও চিনি আমরা এআইও চিনি, ভালোবাসা তাই সম্মান বাঁচানোর জন্য বলতেছো। একজনের সাথে হয়তো কথা ছিল, যখন করছে তখন সম্মানে লাগে না। এই কমেন্টে রিপ্লাইতে সে বলছে ভাই মানুষ মাত্রই ভুল। এখন এই ভিডিওতে যে কমেন্ট করছে তার কথাগুলো 100% সঠিক, এন্ড ওই যে কমেন্টে রিপ্লাই দিছে ওর কথাটাও 100% সঠিক। কিন্তু 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 এখানে আরেকটা কথা আছে। তো ওই কথা শোনার আগে তোমরা আগে একটা ভিডিও ক্লিপ দেখো। একটা কথা আছে, কার সুখ কার সহ্য হয়। বিয়ে হয়েছে একজনের আরেকজনে পোস্টে উল্টাপাল্টা কয়, তারা দুইজনরে নাকি সবাই কবি বলি। আমার কাছে মনে হয় তারা দুইজন টিকটকে এসে চটি গল্প বলি। দেখো এই কথা বলছে ওই টিকটকের দুইটা ছেলেকে, যারা একজনের নাম হলো নক্ষত্র আরেকজনের নাম হলো জাহিদ আহমেদ না জানে জিহাদ আহমেদ। তো এই দুজনকে বলছে, এখন এই দুজনকে কেন বলছে ওইটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেছি। দেখো নক্ষত্র নামের এই ছেলেটির সাথে টিকটকে মায়াবতী নামের একটি মেয়ে আছে, তাদের রিলেশন ছিল। হ্যাঁ তাদের রিলেশন অনেক আগে ব্রেকআপ হয়েছে, বাট রিসেন্ট মায়াবতী নামের মেয়েটির বিয়ে হয়েছে। এখন এই মায়াবতীর বিয়েতে শুভকামনা জানিয়ে সে দুইটা ভিডিও বানাইছে। এখন টিকটকে যেহেতু তাদের নাম কবি তাই তাদের ভিডিও লাইনগুলো একটু অন্যরকম থাকে। এখন এই অন্যরকম লাইনগুলো নিয়ে কফিবিলা ইয়াসিন তাদেরকে রোস্ট করছে। আর এটা শুধু আজকে না, অনেক আগে থেকে সে তাদেরকে খোঁচা দিয়ে ভিডিও বানাইতেছে। এখন নক্ষত্রের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যেহেতু মায়াবতীর এখন বিয়ে হয়েছে সো মায়াবতীকে নিয়ে তোমার আর কোনো কথা না বলাই উত্তম। গাইস তোমরা কারেই বা ভালো বলবা, এই যে মায়াবতী তার চরিত্র আবার এতটা পবিত্র না। কিছুদিন আগে তার লিঙ্কও ভাইরাল হয়েছে। তো এখন আমরা তার লিঙ্কের কথা বাদ দিয়ে আফরিন এন্ড কফিবিলা ইয়াসিনকে নিয়ে কথা বলি। ইয়াসিন ভাই আমার নিয়ে আজকে একটা ভালো ভিডিও দিছে দেখছি না। ইয়াসিন ভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক টেকলাভ। ওরে বাইরে ভাই কি খুশি, কি হাসিটাই না দিল। অথচ ওর লিঙ্কে জ্বালায় টিকটকে ঢুকতে পারি না আমরা, অথচ এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ওইদিকে ওর এক্স বাতার কফিবিলা ইয়াসিনের চোখে ঘুম নাই। আপনাদের কারণে যদি মেয়েটা উল্টাপাল্টা পদক্ষেপে যায় আপনারা কি পারবেন নিজেকে ক্ষমা করতে ভাই? না রে ভাই বিশ্বাস কর আমরা কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু এই যে তোর এক্স বাতারের লিঙ্ক ভাইরাল হয়েছে, এখন এই লিঙ্ক দেখার পরে যে হাজার হাজার পোলাপানের মূল্যবান পানি নষ্ট হইতেছে, এখন এটার প্রতিদান কি তুই আর তোর বাতার কখনো দিতে পারবি? হ্যাঁ তুই আমার একটু বল যে এইগুলার প্রতিদান তুই আর তোর বাতার কখনো দিতে পারবি? এইগুলার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবি? মানে আমি কারে কি বলতেছি, এদের বোকাচোদা আমি দেখতে দেখতে আমি নিজেই বোকাচোদা হয়ে যাইতেছি। মানে ওই খানকি মাগে ওরে নিয়ে করতেছে খুশিতে ব্যবসা, আবার ওই করতেছে ওই খানকি মাগের নিয়ে ইমোশনাল ভাবে ব্যবসা। মানে দুইজনই অডিয়েন্সকে বোকাচোদা বানাইতেছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे।
और क्या बच्चों और कोई काम है हम पे? তো গাইস এদেরকে নিয়ে যদি তোমরা স্পেশাল ভিডিও চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট করো এন্ড তোমরা যারা লিংক দেখতে চাও তারা চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিতে পারো এন্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখতে পারো।